ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠল আমেরিকার পার্লামেন্ট। যুদ্ধবাজ আমেরিকা এই প্রথমবারের মতো ইতিহাস গড়ে ইরান যুদ্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের আনা বিলকে ছুঁড়ে ফেলে দিল আটলান্টিক মহাসাগরে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন 1.15 ট্রিলিয়নের একটা বিশাল অঙ্কের সামরিক বাজেট আমেরিকার পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে নিতে, আর এই ব্যাপক অঙ্কের টাকা দিয়ে ইরানে একটা মহাযুদ্ধ শুরু করা এবং খুব শীঘ্রই ইরানের মাটিতে স্থল সেনা পাঠিয়ে গোটা ইরানকে দখল করবার একটা ফোন দিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই পরিকল্পনাকে আমেরিকার পার্লামেন্ট ভেস্তে দিল এবং আমেরিকার ইতিহাসে এই প্রথম রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দল তারা আমেরিকার যুদ্ধনীতিতে তারা পৃথক হয়ে গেল। ইতিপূর্বে কোনোদিনও আমেরিকা বিদেশ নীতির প্রশ্নে দুটি দল ভিন্ন অবস্থানে দাঁড়ায়নি। এবং আরো যেটা তাৎপর্যপূর্ণ ঘটনা গতকাল রাতে ঘটলো, যে কথা আমরা বলে আসছিলাম, ইসরায়েলের প্রশ্নে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন নতুনতর অবস্থান নিচ্ছে। লিন্ডসে গ্রাহাম মারা গিয়েছেন, আগে ভাগ্য ভালো, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে তিনি আত্মহত্যা করতেন। কারণ ইসরায়েল যে স্বপ্ন দেখেছিল এতদিন ধরে আমেরিকার কাছ থেকে এই আকারে অস্ত্র এবং টাকা পেত, এবার সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন আমেরিকা এবং ইসরায়েলের মিলিটারি শক্তি ইন্টিগ্রেশন হয়ে যাবে, অর্থাৎ এক হয়ে যাবে। আমেরিকার যত সামরিক অস্ত্র রয়েছে তার সবটার উপরে মালিকানা এবং কর্তৃত্ব পেয়ে যাবে ইসরায়েল। আর সেই মর্মে বিল আনা হয়েছিল গতকাল, যে বিলকে কাল ডেমোক্র্যাট দলের পক্ষে আলোচনার টেবিলে তুলতেই দেওয়া হয়নি। অতএব ইসরায়েলের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। জোহরান মামদানি গোটা দেশে ইতিমধ্যেই জনগণের দাবিকে সামনে এনে এবং ইসরায়েল ফার্স্ট পলিসির বিরুদ্ধে যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছে আমেরিকার মাটিতে, সেই আন্দোলনের ফলেই গতকাল ধরাশায়ী হলো আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, স্বপ্নভঙ্গ হলো বেঞ্জামিন নেতানিয়াহুর। শুধু তাই না, আরো চমক বাকি। গতকালকে আমরা জানিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যে সকল পণ্যবাহী জাহাজ পার হবে তার প্রতিটি জাহাজকে যত টাকার মাল বহন করবে তার 20% টাকা শুল্ক হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি থেকে আজ ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন। গোফে তেল লাগিয়ে বসে আছেন, কাঁঠাল আর পাকলো না। নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্প আরো একবার ডিগবাজি দিয়ে সরে এলেন তার ঘোষণা থেকে এবং দাবি করলেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তাকে গলা টিপে ধরেছে, সুতরাং তিনি সরে আসতে বাধ্য হলেন। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের উপরে আনা বিলকে কিভাবে আমেরিকার পার্লামেন্ট ছুঁড়ে ফেললো। দেখব বেঞ্জামিন নেতানিয়াহু যে স্বপ্ন দেখেছিলেন আমেরিকার সৈন্যবাহিনী এবং সামরিক শক্তিকে দখল করার, সেই স্বপ্ন কিভাবে চুরমার হলো। তবে মেন ভিডিওতে প্রবেশ করবার আগে চলুন আমরা একবার দেখে নিই গত 24 ঘন্টায় ইরান আমেরিকা যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি। গত রাতেও আমেরিকা যুক্তরাষ্ট্র যথারীতি হরমুজ প্রণালী এবং ইরানের অন্যান্য প্রান্তে ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে এবং এই প্রথমবার এক রাতে ইরানের 7 জন সাধারণ নাগরিক মার্কিন আক্রমণে নিহত হয়েছেন এবং গত রাতেই 360 জন ইরানি নাগরিক তারা হসপিটালে ভর্তি হয়েছিলেন। অবশ্য তাদের মধ্যে 332 জন মানুষকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে ইতিমধ্যে 7 জন মানুষ খুন হয়েছেন এবং আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। প্রথমে দেখব ইরানের বুশেরে, যেখানে ইরানের পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্রে 3টি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। যদিও ইরানের পক্ষে নিশ্চিত করা হয়েছে যে বুশেরের পারমাণবিক কেন্দ্রে কোন রকম ক্ষয়ক্ষতি পৌঁছায়নি। গতকালকেই ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকা সিস্তান বালুচিস্তানে একযোগে 12টি মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে এবং হরমুজ এলাকার মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলোতে আক্রমণ করা হয়েছে, বন্দর আব্বাস যথারীতি আক্রমণ বন্দর আব্বাসে হয়েছে, জাস, কোনারক, চাবাহারে বেশ কয়েকটি আক্রমণ হয়েছে। আমরা আপনাদের ফুটেজও দেখাবো। আক্রমণ হয়েছে আবু মুসা দ্বীপে এবং সিরিকে। যে লক্ষ্য নিয়ে মার্কিন সৈন্যবাহিনী কাজ করছে এই মুহূর্তে হরমুজ প্রণালীকে দখল করা, আর সেই লক্ষ্য নিয়েই দেখতে পাচ্ছেন আপনারা 6টি গুরুত্বপূর্ণ সামরিক এলাকা, এই হরমুজ এলাকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আইআরজিসি সেনা এবং আইআরজিসি নেভির যে হেডকোয়ার্টার, সেগুলোতে আক্রমণ করা হয়েছে। আক্রমণ চালানো হচ্ছে ড্রোন এবং মিসাইল কেন্দ্র এবং সর্বোপরি
হরমুজ এলাকার যে সমস্ত রেডার রয়েছে সেই সমস্ত রেডারকে লক্ষ্য করে মার্কিন সৈন্যবাহিনী আকাশ থেকে ধারাবাহিক বোমা বর্ষণ করছে। তার কয়েকটা ছবি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই দেখতে পাচ্ছি আপনারা চাবাহার এলাকায় বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকায় ধোঁয়ায় ধূম্রজাল ছড়িয়ে পড়েছে। দেখুন, ভয়ঙ্কর শক্তিশালী একটা বিস্ফোরণের পর গোটা এলাকা কম্পিত হচ্ছে এই চাবাহার এলাকায়। পরে আপনার তাবরিজ, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাবরিজ, সেই তাবরিজের মিসাইল হামলা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ গতিতে মিসাইল এগোচ্ছে, সেই মিসাইল একটি লক্ষ্যবস্তু আক্রমণ করেছে, যদিও সেই আক্রমণের ছবি পাওয়া যায়নি। হরমুজ এলাকার সিরিকে একটি ব্যাপক শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। আপনারা দেখলেন সেই আগুন, এক বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছে। এরপরে এই হরমুজ এলাকাতে আরো বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও আজকের দিনে কোনো ফুটেজ এখনো পাওয়া যায়নি। আমেরিকার আক্রমণের পরপর যথারীতি ইরান বদলা নিয়েছে অন্য দিনের মতোই। প্রথমে আপনারা দেখলেন যে ড্রোন হামলার ছবি, আবারও আপনারা দেখাবো। গতকাল থেকে ইরান মধ্যপ্রাচ্যের 3টি গুরুত্বপূর্ণ দেশে আক্রমণ চালিয়েছে। সেই দেশগুলো হলো বাহরাইন, কুয়েত এবং জর্ডান। বাহরাইনের 5th ফ্লিটের কমান্ড সেন্টারে আক্রমণ চালানো হয়েছে। বেশ কিছু সামরিক গোডাউন এবং জ্বালানি কেন্দ্রে। শেখ ইসা এয়ারবেসেও আক্রমণ করা হয়েছে, সেখানে এয়ারক্রাফট লজিস্টিক সেন্টারে হামলা করেছে IRGC সেনা। কুয়েতে বৃহৎ আক্রমণ হয়েছে আজ। 1টি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোন সহযোগে ইরানের IRGC আক্রমণ চালিয়েছে। আর সেই আক্রমণ কেবলমাত্র মার্কিন সেনা ছাউনির মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই। আজ কুয়েতের 4 জন নৌকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং কুয়েতের আলী সালেম এয়ারবেসে MQ-9 ড্রোন সেন্টারেও হামলা চালিয়েছে ইরান। আর জর্ডানের মুওয়াফাক সালটি এয়ারবেসে আক্রমণ চালিয়েছে ইরান, তবে আক্রমণের ক্ষয়ক্ষতির কোনো বিশেষ খবর আমরা পাইনি। এই ক্ষেত্রে আপনারা দেখাবো ইরানের আক্রমণের কয়েকটা ছবি। দেখুন আপনার ইরানের শাহিদ ড্রোনের আক্রমণ একেবারে আকাশ থেকে সশব্দে এসে কুয়েতে বিধ্বংসী হামলা চালানো মার্কিন সেনা ছাউনিতে। তারপরে আপনারা দেখাবো গতকাল যখন বাহরাইনে মার্কিন সেনারা স্থল অভিযান করবার জন্য বেশ কিছু শক্তিশালী সামরিক অস্ত্র জড়ো করছিল, সেই কেন্দ্রের উপরে ইরান একাধিক মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এখানে অসংখ্য মিসাইল দিয়ে আক্রমণ করেছে, কারণ খবর ছিল ইরানের কাছে এখানে বেশ কিছু শক্তিশালী অস্ত্র মার্কিন সেনারা জড়ো করছিল, আর ওই অস্ত্র দিয়ে খুব শীঘ্রই ইরানে স্থল অভিযান করতে যাচ্ছে মার্কিন সেনা। সেই খবর জানিয়েছে আজকে ইরানের পক্ষে অধ্যাপক প্রফেসর সৈয়দ মারান্ডি, যিনি ইরানের একজন অন্যতম মুখপাত্র হিসেবে বর্তমান সময়ে বিবেচিত হচ্ছেন। আমাদের বাহরাইনে কি অসংখ্য ড্রোন একযোগে হামলা চালিয়েছে ইরান, তার ছবি। ঝাঁকে ঝাঁকে ড্রোন বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আকাশপথে আলোক বর্তিকার মতো ছুটছে এই সমস্ত ড্রোনগুলো। এই মুহূর্তে আপনারা দেখছেন জর্ডনের ছবি। জর্ডনের রাতের বেলায় মিসাইল হামলা করা হয়েছিল, সেই মিসাইলের ছবি আমরা দেখছেন। আগুনের ঝলকানি, মিসাইল, বিদ্যুৎ থেকে ছুটে গেল মিসাইল। এই আক্রমণ কিন্তু প্রতিহত করতে পারেনি মার্কিন সেনারা। এখন ক্ষয়ক্ষতির ছবি যদিও সামনে আসেনি, কিন্তু ক্ষতি হয়েছে নিশ্চিত। চলুন এবার ফিরে আসা যাক মূল আলোচনায়। যে কথা আমরা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন ইরানের ওপরে একটা মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই কারণেই তিনি আমেরিকার পার্লামেন্টে একটা বিশাল অঙ্কের সামরিক বাজেট তিনি পেশ করেছেন। সেই বাজেটের অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে। 1.15 ট্রিলিয়ন USD, এই বিশাল টাকার সামরিক বাজেট তিনি মার্কিন পার্লামেন্টে গতকাল রাতে পাশ করাবেন, এই উপলক্ষেই বিল পেশ করা হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত বড় অপমানিত হয়েছেন কাল যে ইতিহাস হয়েছে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট তার পেশ করা বিল পত্রপাঠ প্রত্যাখ্যান হয়ে গেছে 50-46 ভোটে। ডোনাল্ড ট্রাম্পকে এই বিল পাশ করাতে গেলে 100 জন সদস্য বিশিষ্ট সেনেটের মধ্যে 60 জন সেনেটরকে পক্ষে ভোট দিতে হতো, অথচ পক্ষে মাত্র ভোট দিয়েছে 50 জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন 46 জন। আর এই সংখ্যাটা ইতিহাস। ইতিপূর্বে যতগুলো যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র লড়েছে, সেই সমস্ত যুদ্ধগুলো ঘাটলে আমরা দেখব প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার দুটি প্রধান দল, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট,
এই দুটি দল বিদেশ নীতির প্রশ্নে, বিদেশে যুদ্ধ করার প্রশ্নে বরাবর একসাথে হাত মিলিয়ে চলেছে। কিন্তু ইরান যুদ্ধের প্রশ্নে আমরা দেখতে পেলাম ডেমোক্র্যাট দল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দল, সেই দলের সদস্যরা ঐক্যবদ্ধভাবে ডোনাল্ড ট্রাম্পের হাতে শেকল পরিয়ে দিয়েছে, যাতে ডোনাল্ড ট্রাম্প পাগলা রাজার মতো ইরানে এক বগ্গা যুদ্ধ করতে না পারে। কারণ এই ইরান যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র ধ্বংস হবে, একথা অন্তত ডেমোক্র্যাট দলের সদস্যরা খুব সহজেই বুঝতে পেরেছেন। রয়টার্স খবর করেছে আজ, তারা লিখেছে ইউএস সেনেট ডেমোক্র্যাটস ব্লক 1.15 ট্রিলিয়ন ডিফেন্স বিল ওভার ইরান ওয়ার অবজেকশনস। ইরান যুদ্ধের বিরুদ্ধে অভিযোগ এনে মার্কিন পার্লামেন্টে ডেমোক্র্যাট দলের সদস্যরা এই 1.15 ট্রিলিয়ন ইউএসডির বিলকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আর কেনই বা ডেমোক্র্যাট দলের সদস্যরা এই বিল প্রত্যাখ্যান করলেন এতদিনের ইতিহাস ভেঙে, তার তিনটে গুরুত্বপূর্ণ কারণ, যে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প কিংবা তার দলের নেতারা। 1 নম্বর, ল্যাক অফ ভিক্টরি প্ল্যান। ভেরি ইন্টারেস্টিং, যখন সেনেটে রিপাবলিকান দলের সদস্যরা, ডোনাল্ড ট্রাম্পের দলের নেতারা যখন দাবি করছিলেন এই বিল ঐতিহাসিক এবং ডোনাল্ড ট্রাম্পের হাতে এই টাকা শিগগিরই তুলে দিতে হবে এবং তুলে দিলেই তিনি ইরান যুদ্ধে ঐতিহাসিক জয় নিয়ে আসবেন, গত 47 বছর ধরে কোনো মার্কিন রাষ্ট্রপতি যা করতে পারেননি সেই কাজ, সেই অপূর্ণ বাসনা পূর্ণ করবেন ডোনাল্ড ট্রাম্প। অতএব এই বিলকে পাশ করা হোক। আর তখনই ডেমোক্র্যাট দলের সদস্যরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেন, ঠিক আছে এই বিল পাশ করা হবে, কিন্তু আপনাদের জবাব দিতে হবে কোন উপায়ে, কোন পদ্ধতিতে আপনারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবেন তার নকশাটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে। যদি তার ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আমরা এই বিল পাশ করব না। আর এই প্রশ্নে কিন্তু রীতিমতো মুখ চুপসে গিয়েছিল এই রিপাবলিকান দলের নেতাদের। তারা ডেমোক্র্যাট নেতাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি যে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে কোন মাস্টার স্ট্রোক চালবেন। ডোনাল্ড ট্রাম্প বলতেন যে আমার হাতে কার্ড আছে, আই হ্যাভ এ কার্ড, কিন্তু কোন কার্ড তার কোনো উত্তর দিতে পারেননি। সুতরাং ডেমোক্র্যাট দলের নেতারা তারা নিমরাজি ছিলেন যে এই বিল পাশ করতে দেওয়া হবে না। নাম্বার 2, ডিক্লাইন পাবলিক সার্ভিস সেক্টর ফান্ড কাট। দ্বিতীয়ত, মামদানি। গোটা আমেরিকাতে এই মুহূর্তে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের সংখ্যা আমেরিকায় উত্তর বাড়ছে এবং যারা ভোট সংখ্যায় এই মুহূর্তে আমেরিকার সংখ্যা গুরু, সেই সমস্ত গরিব মানুষদের ওপর থেকে আর কোনো বাজেট কাটা যাবে না। যুদ্ধ যদি ডোনাল্ড ট্রাম্পকে করতে হয় যুদ্ধ করুন, কিন্তু গরিবের মুখের ভাত কেড়ে যে সমস্ত ক্ষেত্রে মানুষের উন্নয়ন হয় সেই সমস্ত খাত থেকে টাকা কেটে যুদ্ধ খাতে আর টাকা দেওয়া যাবে না। তাই এই প্রশ্নে কিন্তু রীতিমতো প্যাচে পড়ে যায় রিপাবলিকান দলের নেতারা। এই ক্ষেত্রে টাকা কোথা থেকে আসবে? 1.15 ট্রিলিয়ন যে ব্যাপক অঙ্কের টাকা, অন্য খাতকে মেরে, অন্য খাতকে ধ্বংস করে সমস্ত টাকা এনে যুদ্ধে দেওয়ার যে দাবি জানিয়েছিল রিপাবলিকান দলের নেতারা, সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ডেমোক্র্যাট দলের নেতারা। আর সেক্ষেত্রে জোহরান মামদানির কথা বলতেই হয়। তিনি আমেরিকার রাজনীতিতে না এলে আমেরিকার ইতিহাস এভাবে বদলাতো না। তৃতীয় যে প্রশ্নে এই বিল আরো বেশি ফেসে গেছে তা হলো ট্রাম্প স্টুপিড ইউনানিমাস মিলিটারি অ্যাকশন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই কুখ্যাত হয়ে গেছেন তার ম্যাডনেসের জন্য, তার উন্মত্ততার জন্য। তিনি আমেরিকার একজন পাগলা রাজা, যাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তিনি আজকে এক কথা তো কালকে অন্য কথা। ইরান যুদ্ধ নিয়েই তিনি এত বেশি ঘেটে ফেলেছেন, পুরো খিচুড়ি করে দিয়েছেন। কোনোদিন যুদ্ধ করছেন, কোনোদিন সন্ধি করছেন, কোনোদিন এমওইউ করছেন, আবার নতুন করে যুদ্ধ শুরু করছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কোনো নীতিকে আমেরিকার রাজনৈতিক দলের নেতাগুলো আর ভরসা করতে পারছেন না। সব মিলিয়ে গতকাল রাতে আমেরিকার পার্লামেন্ট নতুন এক ইতিহাসের সাক্ষী থাকলো, যে ইরানকে একটা মহাদানবিক শক্তি এবং শত্রু রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বলার চেষ্টা করেছিলেন যে আমেরিকার জন্য বড় বিপদ ইরান, ইরানকে ধ্বংস করতে না পারলে আমেরিকার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এত কিছু বলার পরেও ডেমোক্র্যাট দলের নেতারা তাকে বিশ্বাস করেনি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য নতুন করে কোনো টাকা বরাদ্দ করেনি। তাই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েও
ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তিনি মার্কিন পার্লামেন্টকে সাথে পেলেন না। আমরা কেন বলছি যে এই ঘটনা ইতিহাস, অর্থাৎ 50-46 ভোট পাওয়াটা আমেরিকায় কেন ইতিহাস, জন্য আমরা ছোট্ট করে দেখে নিই। ইরাক যুদ্ধের সময় 2003 সাল যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন জর্জ বুশ, তিনি ওই ইরাক যুদ্ধে যে বিপুল অঙ্কের টাকা দরকার তার জন্য বিল এনেছিলেন সেনেটে। সেই ভোটে কে কত ভোট দিয়েছিল চলো দেখে নিই। 2003 সালে 87 বিলিয়ন ইউএসডি। 2003 সালের সাপেক্ষে সেই টাকাটা কিন্তু খুব কম নয়। আজকে যে 1 ট্রিলিয়ন প্রায় ওই রকম পরিমাণ টাকাই দাবি করেছিলেন জর্জ বুশ। আর সেই বিল ভোট হওয়ার পরে পাশ হয়েছিল 87-12। আপনারা দেখুন 100 জন সেনেটরের মধ্যে 87 জন পক্ষে ভোট দিয়েছিলেন, বিপক্ষে ভোট দিয়েছিলেন মাত্র 12 জন। তারপর চলে আসুন 2005 সাল। 2005 সালে আবারও নতুন করে 82 বিলিয়ন ইউএসডি টাকা চেয়ে ভোট হয়েছিল এই সেনেটে। ভোট দিয়েছিল 100 ভোট। অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের সমস্ত সদস্য এই টাকার পক্ষে ভোট দিয়ে বিল পাশ করিয়ে দিয়েছিলেন। আফগানিস্তানের যুদ্ধ চলুন দেখি। 2003 সালে অপর একটি বিল এসেছিল সেনেটে, 40 বিলিয়ন ইউএসডির টাকা অনুমোদন চেয়ে ভোট। সেই ভোটে বিল পাশ হয়েছিল 96-0। অর্থাৎ যুদ্ধের প্রশ্নে আমেরিকা বরাবর এক কাট্টা এবং এক দলই থেকেছে। কোনো পার্থক্য করা যেত না রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট দলের। রাষ্ট্রপতি যে দলেরই হন না কেন, বিদেশের যুদ্ধের প্রশ্নে আমেরিকা একই জায়গায় অবস্থান করত। 96-0 ভোটে জিতে গেছে। তারপর 2010 সালে প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম 2010 সালে যখন আফগানিস্তানে মার্কিন সৈন্যরা মার খাচ্ছেন, যুদ্ধে জয় হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, সেই সময়ে যখন ভোট হলো 33 বিলিয়ন টাকা চেয়ে, তখন 67 জন ভোট দিয়েছিল পক্ষে, বিপক্ষে দিয়েছিলেন 28 জন। এটাই ছিল সর্বকালের রেকর্ড, 28 জন সদস্য বিপক্ষে ভোট দেয়া। সেই সংখ্যা বেড়ে এবার আমরা দেখলাম 46টা ভোট হয়ে গেল বিপক্ষে। আর এখানে যেখানে 60টা ভোট লাগতো 50% ভোট পেল মাত্র। অতএব আমেরিকায় রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের সময়ে একটা নতুন ইতিহাস তৈরি করলো যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান বিদেশ নীতির প্রশ্নে দুটি স্বতন্ত্র অবস্থান নিল। এখান থেকে বোঝা যায় আমেরিকায় মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা কমছে, গরিব মানুষের সংখ্যা বাড়ছে। আমেরিকায় এখন দারিদ্র্য এমন হারে বাড়ছে, দেশের মানুষকে অভুক্ত রেখে, দেশের মানুষকে বিপুল অঙ্কের টাকা ট্যাক্স চাপিয়ে সেই টাকা দিয়ে বিদেশে যুদ্ধ করা আমেরিকার পক্ষে আর সম্ভব নয়। তবে ইরান যুদ্ধ চালিয়ে যাবার জন্য রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের একটা আইনি সুবিধা কিন্তু থেকে গেল। তিনি চাইলে, যদিও আমেরিকা ইতিহাসে খুব বিরল, তিনি চাইলে সেনেটের এই ভোটাভুটিকে তিনি ভেটো দিয়ে বাতিল করতে পারেন। আর যদি তিনি ভেটো দেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী দিনের সময় খুব একটা ভালো যাবে না, ইতিহাস তারও সাক্ষী আছে। তবে এই 1000 পাতা বিশিষ্ট এই বিলের আরো একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল, যে ধারার সংখ্যা ছিল 224। এই 224 নাম্বার যে আর্টিকেল ছিল, সেই আর্টিকেলটা আমেরিকার ইতিহাসে আরো একটি ভয়ঙ্কর ধারা। এই ধারাতে বলা ছিল প্রথমবারের মতো আমেরিকা এবং ইসরায়েল এই দুটি রাষ্ট্রের সৈন্যবাহিনীর যে শক্তি, মিলিটারি শক্তি, এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা যদিও একযোগেই কাজ করে আসছে এতদিন ধরে, সমস্ত যুদ্ধেই আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে লড়াই করেছে। আর ইসরায়েল মানেই আমেরিকা, এ কথা যদিও সত্য, কিন্তু দুটি রাষ্ট্রের কিঞ্চিত পার্থক্য তো ছিলই। পেন্টাগনের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ একসঙ্গে কাজ করার পরেও সিআইএ স্বতন্ত্র একটা বডি, কিন্তু এবার যে ষড়যন্ত্র করেছিল ইসরায়েল, ষড়যন্ত্র ছিল এই যে পেন্টাগনের যত সামরিক শক্তি রয়েছে সবটার মালিক হয়ে যাবে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সমস্ত রকম সামরিক শক্তিকে অনায়াসে ব্যবহার করতে পারবে ইসরায়েল। তার জন্যে আমেরিকার পার্লামেন্টে কোনো আইন পাশ করার দরকার হবে না। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে বিপুল অঙ্কের টাকা এইড দেয়, সেই সমস্ত এইড নেওয়ার আর প্রয়োজন হবে না ইসরায়েলের। যখন দরকার হবে আমেরিকা থেকে অস্ত্রশস্ত্র এনে, সৈন্য এনে তারা যুদ্ধ করবে, তার জন্য আর আমেরিকার পার্লামেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। এই ভয়ঙ্কর আইনের যে ধারা ছিল 224, এই 224 নম্বর আর্টিকেল কাল পার্লামেন্টে আলোচনায় হয়নি, তার আগেই বাতিল করে দিয়েছে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর গালে কালকে সপাটে জুতো মেরেছে আমেরিকার পার্লামেন্ট।
এই যুদ্ধ অপরাধী গত 3 দিন আগে খুব গর্বের সঙ্গে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছিল, এবার আর আমরা আমেরিকার কাছ থেকে কোনো এইড নেব না, সাহায্য নেব না, গোটা মার্কিন সৈন্যবাহিনীকেই নিয়ে নেব। আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যবাহিনী ইন্টিগ্রেশন হয়ে যাবে, আগামী দিনে আমাদের সেরা দিন আসছে। সেই কথা বলে বাড়ি ফেরার পরই আমেরিকার পার্লামেন্ট তাকে জুতো মেরে দেখিয়ে দিয়েছে যে না, ইসরায়েল ফার্স্ট পলিসি আমেরিকার মাটিতে আর বেশি দিন চলবে না। এই প্যাক অলরেডি আদমরা হয়ে গেছে। লিন্ডসে গ্রাহাম বেঁচে থাকলে যে কথা বলছিলাম, আজ তার গলায় দড়ি দেবার দিন ছিল। ভাগ্যিস তিনি তার আগেই জাহান্নামে চলে গেছেন। এবং সর্বশেষে আরো একবার স্মরণ করব সেই বিখ্যাত খবর, গাছে কাঁঠাল গোফে তেল, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দখল করবেন এবং দখল করবার পর ওই হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ পার হবে, এই প্রণালী দিয়ে যত জাহাজ পার হবে, প্রত্যেকটা পণ্যবাহী জাহাজ যত টাকার মাল নিয়ে যাবে, অর্থাৎ 100 কোটি টাকার মাল নিয়ে গেলে 20 কোটি টাকা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এই ঘোষণা দিয়েছেন গত পরশুদিন। আর আজ এই নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্প তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে জানিয়েছেন না, আমেরিকা কোনো আর টোল ফোল নেবে না। সুতরাং আব্বাস আরাগচির হাসি দেখুন, কারণ তিনি বলেছিলেন যে হরমুজ প্রণালী ইরানের রয়েছে, ইরানের থাকবে। আমেরিকা বা পৃথিবীর কোন শক্তি কোনোদিনই হরমুজকে ইরানের হাত থেকে কাটতে পারবে না। তবে হরমুজ দিয়ে যে সমস্ত দেশ জাহাজ নিয়ে যাবে, এই হরমুজ প্রণালীকে মেনটেন করবার জন্য কিছু টাকাও তো নেওয়া জায়েজ। তাই ইরান সেই ক্ষেত্রে কিন্তু আইন মেনেই মাত্র 1% মোট যে পণ্য সামগ্রী পরিমাণ হবে তার মাত্র 1%-এর মতো টাকা ফিজ হিসেবে নেওয়ার কথা ঠিক করেছিল ইরান। সেখানে 1 লাখ মেরে 1% থেকে আমেরিকা দাবি করেছিল 20% নেব, যেখানে হরমুজ প্রণালীর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কোথায় আমেরিকা, কোথায় হরমুজ? সেই হরমুজ দখল করে তিনি 20% হারে ফিজ নেওয়ার স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্ন আপাতত ভঙ্গ হয়েছে মার্কিন ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অবশ্যই আমাদের পদিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যাতে করে আমাদের চ্যানেল মানুষের কাছে পৌঁছতে পারে। আর আরো একটি অনুরোধ, অসংখ্য